খালপাড়ের এই ঝুপড়ি ঘরটার নাম কেউ জানে না, কিন্তু গ্রামের লোকেরা একে চেনে শুধু বুড়ির ঘর বলে। বয়স তার প্রায় ৭০। একা থাকে, কারো সংসার নেই। সারাদিন ঝুপড়ি ঘরের ভেতর বসে কি করে তাই নিয়ে নানান গল্প রটেছে এই গ্রামে। দেবেন্দা, মাছ পাইলা কিছু? আমি তো একটা মাছও পাইতাছি না। আমিও তো পাইতাছি না রে। আজকাল খালে মাছের আকাল পড়ছে রে। কখন থেকে বইসা আছি, একটা মাছও নাই রে। আরো কিছুক্ষণ থাকি, এরপর মাছ না পাইলে বাড়ি চইলা যাবো। হরে খামো খার কতক্ষণ বইসা থাকুন যায়, কপাল নাই আজ খারাপ। মনের ভেতরেই শান্তি, বাইরের দুনিয়া সবই তো মোহ মায়া। আচ্ছা দাদা, তুমি কি জানো ওই বুড়িটা সারাদিন ওই ঝুপড়ি ঘরের মধ্যে কি করে? না রে, যা করে করুক, তাতে আমাগো কি, আমরা আমাগো কাজ করি। ও দাদা, বুড়ির ঘর থেকে কেমন জানি আওয়াজ আইতাছে, তুমি শুনবার পারতাছ না? আমি তো শুনছি বুড়ি নাকি জাদু জানে গো। কেমন জানি একটা অদ্ভুত আওয়াজ আইতাছে রে। বুড়ি মনে হয় কান্তাছে। আরে একলা মানুষ, বয়স হইছে, কেমনে কইরা চলে সৃষ্টিকর্তাই জানে রে। তয় আমার মনে হয় জাদু টাদু সব ভুয়া কথা, বুঝলি, সব ভুয়া কথা। খালপাড়ের ঝুপড়ি ঘর গ্রামবাসীর চোখে রহস্য, ভয় আর কুসংস্কারের জায়গা, কিন্তু বুড়ির চোখে এটি শান্তির নিবাস। গ্রামের মানুষরা তাকে ডাইনি বলে, কিন্তু আসল সত্য তো কেবল ওই ভাঙাচোরা ঘরের ভেতরেই লুকিয়ে আছে। দেবেন্দা, শুনছো নাকি? সারা গ্রামে গুজব ছড়াইছে বুড়ির ঘরে নাকি গুপ্তধন আছে গো। আর বুড়ি যে জাদু জানে এইটা তো সকলেই জানে গো। ও দাদা, আবার তো ভয় করতেছে গো। ভয় পাইলে হইব না রে সিধু, ভয় তো মানুষকে পেছনে রাখে। আমার মনে হয় ওই ঝুপড়ির ভেতর কিছু একটা আছে, নইলে রাইতে ওই ঝুপড়ি ঘরের মধ্যে থেকে আলো জ্বলে কেন? কি আলো জ্বলে? কেডা দেখছে? কাশেম গত সপ্তাহে খাল থেকে মাছ ধরতে গেছিল, কইতেছিল হঠাৎ ঝুপড়ির জানালা দিয়া লাল আগুনের মতো আলো বাইর হইল। ভয় ভয় পাইয়া নাকি তোর মারছে। এইটা তো সত্য কথা। আমার বউ কইতেছিল রাইতে ওই দিক দিয়া গেছিল, হঠাৎ কানের কাছে ফিস ফিস আওয়াজ হইল। মনে হইতাছিল ওই ঘরের মধ্যে কেডা জানি মন্ত্র পড়তাছিল। আমার দাদু কইতো ওই বুড়ি নাকি খালের পারে বহু বছর আগে 2 বার মরছিল, পরে আবার জীবিত হইয়াইছে। তাই তো মানুষ ভাবে ওইটা মানুষ না, ভূত। আবার শুনছি ওইখানে গুপ্তধনও আছে। গুপ্তধন ছাড়া কি আর আলো জ্বলে? ওই বুড়ি তো খালি পাহারা দেয়, কিন্তু সাহস কইরা কেউ গেলে নিশ্চয়ই কিছু পাইব, আমি শিওর। ওরা ভয় পায়, ওরা ভাবে এই ঘরে গুপ্তধন আছে, কিন্তু ওরা তো আসল সত্যিটা কেউ জানে না। শান্তি ছাড়া এই ঘরে আর কিচ্ছু নাই। দেবেন্দা, চলো আমরা এক রাইতে যাই, দেখে আহি যে আসল রহস্যটা কি। চলো না? ঠিক কইছ, অন্যেরা ভয় পাইব, তয় আমরা যদি সাহস করি ওই গুপ্তধন আমরাই লইতে পারমু। তয় সাবধান, অনেক আগে কেডাই জানি গেছিল, এ নাকি অসুখে পড়ছিল, আইজও নাকি সুস্থ হয় নাই। বুড়ি হয়তো ওরে জাদু করছিল। ফাও ফাও এত ধন সম্পত্তি চাইলে তো জান দিতেই হইব। এখন বাদ দে, কেমনে কি করমু এইটা পরে ভাইবা দেখা যাইবনি। গ্রামের মানুষ গুজব ছড়াতে ছড়াতে
বুড়ির ঝুপড়ি ঘরটাকে ভয় আর রহস্যের আস্তানায় পরিণত করেছে। কারো চোখে সেখানে জাদুবিদ্যা, কারো চোখে গুপ্তধন, অথচ ঘরের ভেতর একা বসে বুড়ি খুঁজে বেড়ায় কেবল শান্তি। গ্রামের অন্য সবার মতো বাবলুও বুড়ির ঘর নিয়ে কৌতূহলী। বয়স কম, ভয় আর সাহস মিশে আছে তার মনে। আজ সে ঠিক করলো সে নিজের চোখে দেখবে আসলে ভেতরে কি ঘটে। হাই রে, যদি বুড়ি ধইরা ফালায় তবুও দেখি ওই বুড়ি আসলে করে নাকি। দেখি দেখি। আরে বাপ রে, বুড়ি তো সত্যি মন্ত্র পড়তাছে মনে হয়। ধোয়ার আলো দেখি কেমন ঘুরপাক খাইতাছে। শান্তি শান্তি, আমি সব মোহমায়ার ঊর্ধ্বে। ঘরটার মধ্যে কত ধোয়া, বুড়ি নিশ্চয়ই জাদু করতাছে। বাইরে কাটায় আসোস, ভয় পাসনি? হাই রে, ধইরা ফেলছে। এখন বুঝি জাদু কইরা মাইরা ফেলাবো আমারে। ওই পোদা, ভয় কিসে? আমি মন্ত্র পড়ি না, আমি ধ্যান করি, শুধু শান্তি খুঁজি, আর কিছু না রে বাসা। কেমনে কি? সবাই তো কয়ে নাকি ডাইনি, কিন্তু ওনারে তো ডাইনির মতো কিছুই লাগতেছে না। গ্রামের গল্পে বুড়ি হয়তো ডাইনি, কিন্তু বাবলুর চোখে সে হয়ে উঠল এক রহস্য, যেখানে ভয় আর কৌতূহল মিশে আছে। সত্যিটা সে বুঝতে পারল না, তবে তার ভেতরে একটা নতুন প্রশ্নের জন্ম নিল। গত রাইতে আমি নিজ চোখে দেখছি বুড়ির ঘর থেকে আগুনের মতো আলো বাইর হইতেছিল। আমরাও শুনছি ওই বুড়ি নাকি মন্ত্র পইরা মানুষের ক্ষতি করে। ওইখান দিয়ে রাইতে যাওয়া মানে ওর জীবন শেষ একেবারে। আরে ভাই সব, তোমরা এত ভয় পাচ্ছ কেন? এসব কুসংস্কার ছাড়া কিছুই নয়। আমি বহুবার ওই খালের ধারে গিয়েছি, কোনোদিন তেমন কিছুই দেখিনি আমি। কিন্তু স্যার, আমি নিজ কানে ফিস ফিস আওয়াজ শুনছি, মনে হয় বুড়ি মন্ত্র পড়তাছিল। ওই ফিস ফিস আওয়াজ হয়তো বাতাসে পাতার শব্দ, কিংবা অন্য কোনো শব্দও হতে পারে। তোমরা যা ভাবছো সবই কেবল কল্পনা মাত্র। এসব ভাবছো আর শুধু শুধু ভয় পাচ্ছ। স্যার, আপনি তো শহরে থাকেন, বিদ্যা পড়েন, আপনার কথা আলাদা। তয় গ্রামের মানুষ এতদিন যে কাহিনী বইলাইছে তা কি এমনি এমনি সবই কি মিথ্যা? কাহিনী সব সময় সত্য হয় না। মানুষের ভয় আর অজ্ঞতা মিলেই এসব গল্প তৈরি করে। আমার বিশ্বাস ওই বুড়ি ধ্যান করে, কোনো জাদু টাদু নয়। হয়তো এটা তার জীবনে শান্তি খোঁজার একটা পথ মাত্র। তাইলে স্যার আপনি কন, আমরা এতদিন ভুল বুঝছি তাই না? বাপ দাদার মুখের কথা সবই কি ফাউ কথা নাকি? হ্যাঁ, অবশ্যই। বাপ দাদা যেটা বুঝতে পারেনি আমরা তো সেটা বুঝতে পারি। শিক্ষা আছে, যুক্তি আছে। ভয় করে দূরে থাকলে সত্য জানা যাবে কিভাবে? স্যার, আপনার মতো মানুষটা এই সব বুঝবার পারবেন না। আমরা জানি ওই বুড়ির ঘরে খারাপ কিছু একটা আছে। স্যার, আমরা সবাই এইটা মানি। আমি এখনো বিশ্বাস করি কিছু না কিছু রহস্য অবশ্যই আছে ওই জায়গায়। এদের ভয় কাটানো কত কঠিন। সঠিক জ্ঞান না থাকলে সত্য কখনো চোখে ধরা দেয় না। গ্রামবাসী চোখে বুড়ির ঝুপড়ি ঘর রহস্য,
আর এক আতঙ্কের প্রদীপ হয়ে রয়ে যায়। শিক্ষকের যুক্তি সেখানে ডুবে যায় অন্ধবিশ্বাসের অন্ধকারে। আহ, কি সুন্দর প্রকৃতি! শহরে এমন নিস্তব্ধতা কোথায় পাওয়া যায়? ছবি না তুললে তো পাপ হবে। ওই ঘরটা, সবাই বলছিল ওই ঘরে নাকি এক বুড়ি থাকে। যাই, একটু গিয়ে দেখে আসি তো। ওমা, কি শান্ত একটা দৃশ্য! বুড়িমা চোখ বন্ধ করে বসে আছে, মনে হচ্ছে পৃথিবীর সবকিছু ভুলে গেছে। এই তো একেবারে আধ্যাত্মিক জীবন। আরে দিদি, ওইখানে দাঁড়াইতেছেন কেন? ওই বুড়ির কাছে যাওন ঠিক না। ওই বুড়ি কইলাম জাদু টাদু জানে, আপনার ক্ষতি করবার পারে। রাইতে ওই ঘর থেকে আগুন বাইর হয়, ওইখান থেকে তাড়াতাড়ি চইলা গান। ওইটা একটা ভয়ঙ্কর জায়গা। ওহ প্লিজ, এইসব বাজে গুজব আমার কাছে বলবেন না। আমি দেখলাম তো, বুড়ি একেবারে শান্ত হয়ে ধ্যান করছে, কোনো খারাপ কিছু করছে না। ধ্যান মানে? ওই বুড়ি জাদু করতেছে না? একদমই না। শহরে অনেকেই ধ্যান করে, যোগ ব্যায়াম করে, আর এটা শরীর আর মনের শান্তির জন্য। তোমাদের অজ্ঞতার কারণেই তোমরা ভয় পাও। কিন্তু দাদুরা তো কইতো। দাদুরা যা বলেছে সবই কি সত্যি? গ্রামে অনেক কুসংস্কার আছে। শুধু শুধু সত্যি না জেনে ভয় পেয়ে সবকিছু মানা খুব বড় ভুল। এই নারীর রহস্য নয়, উনি শান্তির প্রতীক, অথচ মানুষ ওনাকে শুধু শুধুই ভয় পায়। শহুরে মিথিলার চোখে বুড়ির ঘর হয়ে উঠল এক আধ্যাত্মিক আশ্রয়, কিন্তু গ্রামবাসীর চোখে সেটি এখনো ভয়ের প্রতীক। দৃষ্টিভঙ্গি মানুষকে সত্য আর মিথ্যার মাঝখানে দাঁড় করিয়ে দেয়। দেবেন্দা, মনটা কেমন জানি করতেছে। সারা গ্রামে গুজব ছড়াইছে বুড়ির ঘরে গুপ্তধন আছে। তয় কাছে গেলে যে কোনো ক্ষতি হইব না তো? ভয় কইরা লাভ নাই রে সিধু, ভয় পাইলে তো কিছুই পাওয়া যায় না। গুপ্তধন যদি সত্যিই থাকে, ওই বুড়ি তো আর একা পাহারা দিবার পারবো না। আমরা সেই সুযোগটাই নিমু রে। তাইলে কি আমরা সত্যি ওই বুড়ির ঘরে ঢুকমু? এইটাই তো বুদ্ধি করছি রে। রাইতে সবাই ঘুমাইয়া পড়লে আমরা ঝুপড়ির ভেতরে ঢুকমু, আলোর রহস্যও জানমু, আর গুপ্তধন হাতাইয়া নিমু। কিন্তু দেবেন্দা, যদি বুড়ি সত্যি জাদু জানে, ধইরা ফেললে তো জানেই মাইরা ফালাবো। ওই সব গাল গপ্প আমি শহরে দেখছি। সেইখানেও কত ফকির সন্ন্যাসী ধ্যান করে। ধ্যান আর জাদু এক জিনিস না। তবে যদি ধন থাকে, ওই বুড়ি সেইটা অবশ্যই লুকাইছে। গায়ের মানুষটা জানামু না, তারা মিলে গেলে ভালো হইতো না? পাগল নাকি রে? অনেক রে কইলে ভাগাভাগি করতে হইব না। চুপচাপ আমরা দুইজনে গেলে সবটাই আমাকে দুইজনের হইব, বুঝলি? আজ রাইতেই যাবা নাকি? আজ কাই, আজ অন্ধকার বেশি আছে, এইটাই সুযোগ। কেউ বুঝতে পারবো না। আমি দড়ি আর লণ্ঠন আনবো, তুই খালি সাহস রাখ। সাহস রাখার চেষ্টা করবো দেবেন্দা। দেখছ, আবার ধোয়া উঠতেছে, নিশ্চয়ই ভেতরে কিছু আছে। আরো নিশ্চিন্ত হইলাম, ওই ধন যে কোনোভাবে লুকাইতাছে উনি। আমরা না গেলে আর কেডাই যাইব?
গ্রামবাসীরা ভয় পেয়ে দূরে সরে থাকে, কিন্তু দেবেন আর সিধু লোভে অন্ধ হয়ে যায়। তারা ঠিক করে অন্ধকার রাতেই গুপ্তধনের রহস্য ভেদ করবে, অথচ তারা জানেই না সে লোক তাদের কোথায় নিয়ে যাবে। অন্ধকারের চাদরে ঢাকা রাত, গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু খাল পাড়ের ধারে টুপটাপ শব্দ। সিধু আর দেবেন আস্তে আস্তে এগুচ্ছে বুড়ির ঝুঁকি ঘরের দিকে। দেবেন দা, বুকের ভেতর কেমন জানি করতাছে, খালি মনে হইতাছে কেউ পেছন পেছন আইতাছে। চুপ কর তো, আমাকে ভয় পাইলে চলবো না। খালি এইটা ভাব, গুপ্ত ধন যদি পাই সব দুঃখ ঘুইসা যাইব রে। দেখতাছ আলো জ্বলতাছে আর ধোয়া বাইর হইতাছে, ঠিক যেইটা গায়ের লোক কইতো। হ্যাঁ ঠিকই কইছ। এখন চল চুপচাপ জানালা দিয়ে দেখি বুড়ি ভেতরে করে ডাকি। ও মারে, সত্যি মন্ত্র পড়তাছে মনে হয়, ফটো নড়তাছে, আওয়াজও আইতাছে। আরে না, বুড়ি ধ্যান করতাছে, আমাকে ভয় কইরা লাভ নাই। তাই গুপ্ত ধনটা রাখছে কই রে। এইটা কি হইল? সব শব্দ থাইমা গেল কেন? আমার তো ভয়ে বুকটা ধকমক করতেছে দাদা। এইটা এইটা কেমন নিরাপত্তা? আরে দাদা, ঝড় আইতাছে, পালাও পালাও দেবেন না, পালাও। হ্যাঁ চল চল, এইখানে কিছু একটা গন্ডগোল আছে মনে হয়, চল চল তাড়াতাড়ি চল। লোভের টানে সিধু আর দেবেন এগুলেও রাতে সেই অদ্ভুত নীরবতা আর হঠাৎ জেগে ওঠা বাতাস তাদের সাহস ভেঙে দেয়, আর তারা ভাবে নিশ্চয়ই ঘরে অলৌকিক কিছু আছে, অথচ ভেতরে বুড়ি বসে আছে শান্ত ধ্যানে, নিরীহ আর প্রশান্ত। ভয়টা জন্মালো কেবল তাদের মনের ভেতর। অনেক রাত লুকিয়ে রেখেছি, শুনেছি গায়ের গল্প, কিন্তু বাবলুর মনে কোনো শান্তি নেই। সে ঠিক করলো আজ সে সত্যিটা জানবেই জানবে। একা নয়, সঙ্গে নেবে দুজনকে, দেবাশিস বাবু আর মিথিলাকে। স্যার, আপা, আমি বুড়ির ঘরে যাইতে চাই, আপনার আমার লগে চলেন। যদিও আমার ভয় লাগতেছে, তয় সত্যিটা না জানবার পারলে শান্তি পাবো না। বাবলু, তুই তো দেখছি খুব সাহসী ছেলে। ঠিক আছে, আমরা তোমার সঙ্গে যাব, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমিও দেখতে চাই আসলে সবাই যাকে ডাইনি ভাবে, কিন্তু আমার সেই দিন মোটেও তেমন কিছু মনে হয়নি, আর আমিও সত্যিটা জানতে চাই। আপনারা পাশে আছে বুঝলাই, মনে আর ভয় নাই। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আজ পুরো গ্রামের ভয় ভাঙাবো। কি শান্ত চেহারা! আমি তো ভেবেছিলাম সত্যি এক রহস্যময় সাধিকা। এসো মা, এসো, ভয় পাইও না। আমার ঘরে সোনা রূপা কিছুই নাই, আমি শুধু ধ্যানের মাধ্যমে মনের শান্তি খুশি। তাইলে রাইতে আলো জ্বলে কেন, ধোয়া ওঠে কেন? ওইটা প্রদীপের আলো আর ধূপের ধোয়া। আমি ধ্যান করি বইলা বাইরের লোকে ভাবে আমি জাদু করতাছি, আসলে মানুষের মনের ভয়
অজ্ঞ চোখের ভ্রম তৈরি করে। আমি বলেছিলাম সবই কুসংস্কার, আজ নিজের চোখে সত্যটা দেখা হলো। যদি গ্রামের মানুষ সেটা বুঝতো তাহলে ভয়টা মিলিয়ে যেত। অজ্ঞতার অন্ধকারেই ভয় জন্মায়, জ্ঞান থাকলে তো আর ভয় থাকে না। আজ বাবলু, দেবাশিস বাবু আর মিথিলা সত্যের মুখোমুখি হলো। ঝুপড়ি ঘরে কেউ ছিল না, না ছিল কোনো জাদু আর না ছিল গুপ্তধন, ছিল শুধু ধ্যান আর শান্তি। অথচ গ্রামবাসীর অজ্ঞতা এই শান্তিকে ঢেকে দিয়েছিল ভয় আর গুজবে। হুনস, কয়দিন আগে বাবলু স্যারের লগে বুড়ির ঘরে গেছিল, ওই হানে নাকি অলৌকিক কিছুই নাই। কি কস? এতদিন যা হুই নাই তাসি সব কি মিথ্যা কথা নাকি? হ্যাঁ, তোমরা যা শুনেছ তা সবই মিথ্যা, সবই ভ্রান্ত ধারণা। বুড়ি কেবল ধ্যান করে, তার ঘরে কোনো গুপ্তধন নেই, কোনো জাদুবিদ্যাও নেই। আমি ছবিও তুলেছি, দেখুন না কি সুন্দর ধ্যানে বসে আছে বুড়ি। তার চারপাশটা এত শান্ত যে সেখানে গেলে মনটাই অন্যরকম হয়ে যায়। তয় রাইতে আলো দেখি কেমনে? ওটা প্রদীপের আলো আর ধূপের ধোঁয়া। আমরা নিজের চোখে দেখেছি। ভয়টা আসলে আমাদের মনেই তৈরি হয়েছিল। তোমাকে ভয় দেখানোর কোনো ইচ্ছাই আমার নাই। অজ্ঞ মানুষেরা কেবল ভয়ই বাঁচে। আর আমার ঘরে কোনো গুপ্তধনও নাই, আছে শুধু শান্তি আর শান্তি। আমরা ভুল বুঝছিলাম বুড়িমা, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো বুড়িমা, আমরা খুবই ভুল বুঝছি। ক্ষমার কিছু নাই, ভ্রম ভাঙলেই মানুষ সত্য জানবার পারে। দেবাশিস বাবুর যুক্তি, মিথিলার দৃষ্টিভঙ্গি আর বাবলুর সাহস একসাথে গ্রামে নতুন আলো নিয়ে আসে। ভয় আর ভুল ধারণা ভেঙে গিয়ে মানুষের মনে জন্ম নেয় উপলব্ধি। অজ্ঞতা মানুষকে অন্ধ করে আর জ্ঞানের আলোয় মুক্তি দেয়। খালপাড়ের সেই পুরনো ঝুপড়ি ঘর আর ভয়ের প্রতীক নয়, আজ তা শান্তির প্রতীক, ধ্যানের প্রতীক। গ্রামের মানুষও বুঝে গেছে সত্যকে জানতে হয়, ভয়কে নয়। আর বুড়ি রয়ে যায় তার নিস্তব্ধতার ভেতর, যেন আধ্যাত্মিক প্রশান্তির চিরন্তন প্রতিমা।